হল মালিকদের সাথে চুক্তি শুরু বরবাদের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। হাসপাতাল মেগাস্টার শাকিব কাপায় বরবাদ মুভি নাকি হল মালিকদের সাথে চুক্তি শুরু। আসলে কি মুভি হল মালিকদের সাথে চুক্তি শুরু হয়েছে কি নাকি এটা ভুয়া নিউজ, তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ অল্পটি দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন নাকি সঠিক নিউজ থেকে ভুয়া নিউজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব কাপায় বরবাদ মুভি যেটা রমজানে আসবে সেটা কিন্তু আমি সবাই জানি। কারণ এটার কিন্তু টিজার, গান বা পোস্টার যাই রিলিজ করা হয় সব কিছু কিন্তু ডেট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, মানে সব জায়গায় জানিয়ে দেওয়া হয়েছে এবার রমজানিতে আসবে এই মুভিটা, সেটা 100% কনফার্ম। এখন কথা হলো এই মুভিটা কি আসলে হল মালিকদের সাথে চুক্তি শুরু হয়েছে কিনা। হ্যাঁ, এই মুভিটা হল মালিকদের সাথে চুক্তি শুরু হয়ে গেছে। কারণ এই মুভির প্রযোজক কিন্তু নিজে সেই পিকচারটা শেয়ার করেছে এবং সেই পিকচার শেয়ার করে সে জানিয়ে দিয়েছে মানে স্টার সিনেপ্লেক্সের সাথে তাদের প্রথম চুক্তিটা হয়েছে। এরপর তাদের একাধিক হল আসতে চলেছে, মানে এখনো পুরোপুরি ক্লিয়ার করতেছে না তাদের সাথে কয়টা হলে অলমোস্ট তাদের সাথে চুক্তি হয়ে গেছে। হল তো কমসে কম 100 চুক্তি হয়ে যাবে একবারে সর্বনিম্ন। এর উপরে যা যেতে পারে সেটা স্বাভাবিক, কারণ স্টার সিনেপ্লেক্সে কিন্তু আমরা তুফানের বেলায় দেখেছিলাম 40-50টা পর্যন্ত শো চলেছিল দৈনিক। এখন মনে হচ্ছে যে বরবাদে সেগুলো ব্রেক করতে পারে। কারণ মেগাস্টার শাকিব খানের তুফানের পর কিন্তু দেখেছিলাম যে দরদ এসেছিল, এই দরদ কিন্তু প্রত্যেকদিন হাইয়েস্ট ওপেনিং নিয়েছিল, তুফানের থেকে কিন্তু অনেক গুণ এগিয়ে গিয়েছিল। এখন তারপর কিন্তু সেই মুভিটা গল্পের জন্য টিকে থাকতে পারে, যদি গল্প ভালো হতো অবশ্যই মুভিটা লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারে, অথবা অন্যান্য যেটা প্রমিস করেছিল সেই প্রমিসটা যদি সে ধরে রাখতে পারতো তাহলে হয়তো মুভিটা চলে যেত। কিন্তু সে তার গল্পের জন্য বা তার প্রমিসের জন্য কিন্তু মুভিটা বেশি দিন চলতে পারে, মুক্তপুরে পড়ে গেছিলো। তারপর মুভিটা মোটামুটি হিট হয়েছে, সেটা মুভি প্রযোজক জানিয়েছে, পরিচালক জানিয়েছে। এখন দেখা যাক কত হিট হয় সেটা আমরা জানি না। এখন বরবাদের ক্ষেত্রে বরবাদ যে সুপার টুপার একটা হিট মুভি হবে, কারণ বর্তমানে জেনারেশন চায় ভাইলেন্স মুভিগুলো দেখতে, তাই সেই ভাইলেন্সটাই কিন্তু মেহেদি এখানে পুরোপুরি দেখানোর চেষ্টা করেছে। সেটা মেহেদি বলছে যে এবার যে কটা মুভি আসবে সবগুলো বরবাদ হয়ে যাবে, সবগুলো যাতে ব্যবসার দিক দিয়ে বরবাদ করে দেয় সব কিছু, সেটা বলতেছে। কিন্তু তার মধ্যে তার মুভিটা ভালো চলবে, কারণ তার মুভিটা কিন্তু বর্তমান জেনারেশনকে টার্গেট করে বানানো হয়েছে। মানে সবাই কিন্তু এখন এটা মার দাগা ভাইলেন্স মুভি দেখতেছে, সেরকম কিন্তু দেখানো হয়েছে এখানে। আমরা টিজার ভিতরে সেরকম দেখতে পেয়েছি। এমনকি এমন একটা বার্থডে টিজার রিলিজ করা হয়েছিল জিশন গুপ্তর জন্মদিন উপলক্ষে, সেখানেও কিন্তু আমরা ভাইলেন্সের ঝলক দেখতে পেয়েছি। তার মানে এই মুভিটা পুরোপুরি ভাইলেন্স আছে। কারণ এই মুভির প্রযোজক বলতেছে আমি আগে থেকেই কারো কাছে প্রমিস করতে চাই না আমি এটা দেবো ওইটা দেবো, কিন্তু দর্শক দেখার পর বলবে আমরা এটা আশা করিনি। কারণ সেটা আমরা টিজার বেলায় কিন্তু সেটা আশা করিনি যে মেহেদি এত ভালো একটা টিজার আমাদের জন্য মেকিং করবে বা এরকম একটা ভালো মানের গল্প মেকিং করবে, হাই স্কেলে মুভি তৈরি করবে, সেটা কিন্তু আমরা কখনো ভাবতে পারি না। আবার ভেবেছিলাম মেহেদি নাটক থেকে উঠে এসে সে কী করবে না করবে, সেটা কি দর্শকের পছন্দ হবে কি হবে না, সেটাই নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আর আমি একা না, অনেকে আপনারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তা নিয়ে কিন্তু অনেক নিউজ পেপারে লেখালেখি হয়েছিল, কিন্তু শাকিব খান তার উপর ভরসা করেছিল বলেই কিন্তু সেটা ভালো মানের মুভি বানাতে পেরেছে। কারণ সেও বলছে শাকিব ভাই তাকে পুরোপুরি হেল্প করেছে, যার জন্য সে এরকম ভালো মানের মুভি বানিয়েছে। আমাকে তার প্রযোজকও তাকে হেল্প করেছে। প্রযোজক কখনোই তার বাজেট ওভার হয়ে গেছে তারপরে কিন্তু প্রযোজক বলে নেই যে মুভির কাজটা বন্ধ করে দাও। সেটা কিন্তু প্রযোজক এক ইন্টারভিউতে বলেছে যে আমাদের বাজেট ওভার হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা কাজ বন্ধ করে আমরা পুরোপুরি কাজ কমপ্লিট করে দিয়েছি। মানে আমাদের বাজেট টপ হয়ে গেছে, মানে এই মুভির বাজেট ছিল 15 থেকে 20 কোটি, সেটাও ছাড়িয়ে গেছে। 15 কোটি বাজেট, এই মুভির বাজেট মনে করো 15.5-16 কোটির কাছাকাছি গেছে। সেটা এই মুভির এই প্রযোজকের ইন্টারভিউর মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা ছাড়িয়ে গেছে। কতটুকু ছাড়িয়ে গেছে সেটা হয়তো আমরা মুভিটা দেখলে বুঝতে পারবো। কিন্তু এখানে একটা জিনিস আমার কাছে খটকা লেগেছে, সেটা হলো এই মুভির এত বাজেটের মুভি, কিন্তু এই মুভির প্রত্যেকটা কন্টেন্ট যেগুলো কন্টেন্ট এসেছে প্রত্যেকটা কন্টেন্ট কিছু 1080-তে রিলিজ করা হয়েছে, কোনোটা কন্টেন্ট কিন্তু 4K-তে রিলিজ করেন। এটা দেখে আমি অবাক হয়েছি, কারণ এত বড় বাজেটের মুভির যদি কন্টেন্টগুলো 4K-তে রিলিজ না করা হয় তখন কিন্তু দর্শকের দেখতে কিছুটা হলো বিভ্রান্তি লাগে, মানে অকওয়ার্ড ফিল। আমার কাছে অকওয়ার্ড ফিল লেগেছে। আমার কাছে মনে হচ্ছে এত বড় বাজেটের মুভি এত কম রেজুলেশনে রিলিজ করা হয়েছে, সেটা আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে যে 4K বা তার উপরে যদি কিছু 8K সেরকম যদি রিলিজ করে তখনই হয়তো কন্টেন্টগুলো দেখতে আমার কাছে ভালো লাগতো। এমনকি এই মুভির একটা গান আবার রিশুট চলতেছে, মানে একটা রোমান্টিক গানের কিন্তু রিশুট চলতেছে। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতেছেন যে ফ্যানরা যেভাবে গান তৈরি করা শুরু করে দিয়েছে বরবাদের বিভিন্ন গান নিয়ে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো গান কিন্তু ভাইরাল আছে। বিশেষ করে ও সুন্দরী নামে এই গানটা কিন্তু একাধিক গান তৈরি হয়ে গেছে। আমি ওরকম একটা গান তৈরি করছি, এটা আমার হাওলাদার মিউজিক ইউটিউব চ্যানেল আছে, সেখানে গেলে আপনারা দেখতে পারেন। নতুন একটা চ্যানেল খুলে আমি এই গানটা রিলিজ করেছি হিন্দি ভাষায় এমনকি বাংলা ভাষায়, সেটা কিন্তু 2000 ভিউ গেইন করে ফেলেছে। মানে দেখুন দর্শকদের কতটা চাহিদা মেগাস্টার শাকিব খানের কন্টেন্টগুলো নিয়ে, কারণ নতুন চ্যানেলে কিন্তু রিলিজ দেওয়ার সাথে সাথে কিন্তু সে কন্টেন্টগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। এমনকি আরও একাধিক পুরান চ্যানেল থেকে রিলিজ করা হচ্ছে। এখন দেখা যাক এই দর্শকদের এত আশা ভরসা কি এবং প্রযোজক ধরে রাখতে পারে কিনা। তারা এত দর্শকের চাহিদা দেখেই কিন্তু তারা কি করছে গানগুলো আমাদের রিশুট করা শুরু করেছে। মানে একটা রোমান্টিক গান আছে সেটা রিশুট চলতেছে, সেটার জন্য তারা দুবাই আছে, দুবাই কিন্তু রিশুট চলবে রোমান্টিক গানে। রিশুট করার পরে কিন্তু তারা মুভিটার পরবর্তী কন্টেন্ট রিলিজ করা শুরু করে দেয়। মুভিটা কিন্তু সেন্সার জমা পড়ে গেছে, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু আমাদের পরিচালক জন্টু সাহেব কিন্তু সে এক ইন্টারভিউ জানিয়েছে এই মুভির গল্পটা তার কাছে ভালো লাগছে বা অ্যারেঞ্জমেন্ট সবই ভালো লাগছে, কিন্তু তার কাছে একটা জিনিস ভালো লাগে না, সেটা হলো এই মুভির বেশিরভাগ সিনই ইনডোরে শ্যুট করা হয়েছে, আউটডোরে কম শ্যুট করা হয়েছে, তার জন্য তার কাছে ততটা বেশি
ভালো লাগে, এটা কিন্তু তার কাছে বলছে যে বর্তমান জেনারেশনে যেগুলো খায় সেগুলোই এখানে তৈরি করা হয়েছে। তাহলে বুঝুন, জন্টু কিন্তু কোনো সময় কোনো মুভির প্রশংসা করে না, বিশেষ করে শাকিব খানের মুভি কিন্তু সে নেগেটিভিটি করেই থাকে। তার মানে তার এই মুভিটা গল্পটা ভালো লেগেছে বা অ্যারেঞ্জমেন্ট ভালো লেগেছে, তার জন্যই কিন্তু সে বলেছে মুভিটা ভালো হয়েছে, দর্শকের পছন্দ হবে। এখন দেখা যাক দর্শকের কতটুকু পছন্দ হয়। এখন কথা হলো, এই যে প্রযোজকের হল মালিকের সাথে চুক্তি হওয়া শুরু হয়ে গেছে, সেগুলো তার ফেসবুকে রিলিজ করা শুরু করেছে পিকচারগুলো। সেটা আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, কারণ আপনারা একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তাই এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আর হাওলাদার মিউজিক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, সেখানে কিন্তু দৈনিক একের পর এক গান আসতে চলেছে। কারণ মেগাস্টার শাকিব খানকে নিয়েই কিন্তু একাধিক গান চলে এসেছে। তার মধ্যে কিন্তু জঙ্গলিকে নিয়ে একটা গান এসেছে, সেটাও কিন্তু দর্শকের পছন্দ হয়েছে, আমি দেখতেছি সেগুলোও কিন্তু দর্শক সাপোর্ট করতেছে। কারণ জঙ্গলিকে আমাদের সাপোর্ট করতে হবে, যেহেতু জঙ্গলিও কিন্তু মেগাস্টার শাকিব খানকে সাপোর্ট করে। তো চলুন সেখানে চলে যাওয়া যাক মিউজিকে।